আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিপো শিফট রেজিস্টার। তো এইটাকে আমরা স্টোরেজ রেজিস্টারও বলি, আবার বাফার রেজিস্টারও বলি। তো স্টোরেজ রেজিস্টার বলার মূল কারণ হচ্ছে এখানে হচ্ছে ডেটা স্টোর করবে, তো আমরা যাই এখানে ইনপুট দিব সেটা এখানে স্টোর হবে। আর বাফার রেজিস্টার বলতে আমরা বুঝি ইনপুটে যা দিব আমরা আউটপুটে আমরা তাই পাবো। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে বাফার বলতে আসলে কি বোঝায়, বাফারটা হচ্ছে এরকম, আমরা এখানে ইনপুটে যদি 1 দিই এখানে আউটপুটেও আমরা 1 পাবো। তো এইখানে আমাদের হচ্ছে প্যারালাল ইন আর প্যারালাল আউট, অর্থাৎ আমাদের যে হচ্ছে ফ্লিপ ফ্লপগুলোতে আমাদের ইনপুট প্যারালালি এসে ইন করবে আর প্যারালালি আউটপুটে বের হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের প্যারালাল আউটপুট, আর এটা হচ্ছে আমাদের ইনপুট। এই দুইটাই হচ্ছে প্যারালাল। তো এইটা হচ্ছে আমাদের প্যারালাল ইনপুট 3, ইনপুট 2, ইনপুট 1, ইনপুট 0, আর এইটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা যদি এইখানে টেস্ট করি যে আসলে এটা কিভাবে কাজ করতেছে, তো এর জন্য আমরা এইখানে ইনপুটে যে কোনো বিট দিয়ে টেস্ট করতে পারি। তো এখানে ধরি আমরা এখানে দিব 1 0 1 1। তো প্রথমত এইখানে প্রত্যেকটাতে আমাদের 0 থাকবে। তো এরপরে আমাদের এই 1টা এসে এখানে স্টোর হবে, তারপরে এখানে এই 0 এসে স্টোর হবে, তারপরে এখানে 1 এসে স্টোর হবে, এখানে 1 এসে স্টোর হবে। এরপরে এই স্টোরের যে ডেটাটা আছে, এই বিটটা আছে, এই বিটটা এসে এখানে আবার আমাদের আউটপুটে শো করবে, অর্থাৎ আউটপুটে চলে আসবে। অর্থাৎ আমরা ইনপুটে যা দিচ্ছি আমাদের আউটপুটেও তাই আসতেছে। এখানে 1 দিলে 1, 0 দিলে 0, 1 দিলে 1, 1 দিলে 1। তো এই জন্য এটাকে মূলত বাফার বলা হয়। আর এই যে স্টোর করতেছে অল্প সময়ের জন্য, এই স্টোর করার কারণে এইটাকে স্টোরেজ রেজিস্টার বলা হয়। তো আমরা একটু ভিন্ন রকম ডেটা নিয়ে টেস্ট করতে পারি আরেকবার। তো ধরি এইখানে আমরা দিলাম হচ্ছে 1 0 0 1। তো এখন কি হবে, এখন এই 1টা আবার এখানে এসে স্টোর হবে। তো এই 1টা বাদ গিয়ে এখন এই 1টা আসবে, তারপরে আবার এখানকার এই 0টা বাদ চলে যাবে, অর্থাৎ এই 0টা বাদ যাবে, আর এই 0টা এইখানে এসে স্টোর হবে, আর এইখানকার এই 1টা বাদ চলে যাবে, যে এই 0 এখানে স্টোর হবে, আর এইখানকার এই 1টা বাদ যাবে, আর এইখানকার যে 1 আছে সেটা এখানে স্টোর হবে। তো আমাদের আউটপুটে যথারীতি আমরা ইনপুটে যা দিয়েছি এবং আউটপুটেও ঠিক সেম জিনিস আসবে, অর্থাৎ এখানে আমাদের 1 আসবে, 0 আসবে, 0 আসবে, 1 আসবে। আমাদের আউটপুটেও আমরা ঠিক সেম জিনিসটা পাবো। তো এর জন্য আমরা হচ্ছে একটা ক্লক পালস ইউজ করছি, অর্থাৎ আমাদের ডেটা স্টোরের জন্য মাত্র আমরা একটা ক্লক পালসেই আমরা স্টোর করতে পারি। আর পরবর্তীতে আমরা যদি দেখি যে প্রসেসিং, তো আমরা যে টোটালটা করেছি আমাদের মাত্র একটা ক্লক পালস লাগছে, অর্থাৎ এই প্রসেসিংয়ের জন্য আমাদের একটা ক্লক পালসের প্রয়োজন হয়েছে। আর 0 ক্লক পালস এটা আমাদের ডেটা ইউজের জন্য লাগছে, অর্থাৎ আমাদের কোনো ক্লক পালস লাগেই নাই ডেটা ইউজের জন্য। তো এই হলো আমাদের পিপো শিফট রেজিস্টার। তো এইটাকে আমরা হচ্ছে বাফার রেজিস্টার আর স্টোরেজ রেজিস্টারও বলি। তো আমরা দেখলাম যে এটা কী কারণে আমরা হচ্ছে স্টোরেজ রেজিস্টার আর বাফার রেজিস্টার বলি।